প্রতিটা পুরুষ মানুষের পিছনেই একটা নারীর অবদান আছে, এই কথাটা বলেই অপর্ণাকে নিজের পাশে টেনে নেয় আর্য। এদিকে প্রচন্ড হিংসায় জ্বলতে থাকে মীরা। এমনটাই আমরা দেখবো আজকের পর্বে। এদিকে অপু বলতেছে কি সুন্দর আয়োজন, আর ঠিক ওই সময় আর্য এসে বলে পছন্দ হয়েছে তো? আসলে তোমাকে দেখলাম চারপাশটা খুব মন দিয়ে দেখছো, এজন্যই আমি কথাটা বললাম। তখনই অপু বলে হ্যাঁ, খুব সুন্দর হয়েছে আপনাদের অনুষ্ঠানটা। আর এদিকে অপুর মা বিভিন্ন ড্রিঙ্কস একের পর এক খেতে থাকে, আর এক একটা টেস্ট আলাদাভাবে নিতে থাকে। মনে মনে বলতেও থাকে এটা টক, ওটা মিষ্টি। আর এগুলো দূর থেকে অপু দেখে অনেকটা খুশি হতে থাকে। অপু তখন আর্যকে বলতে থাকে আমার বাবা মাকে আমি সবসময় খুশি দেখতে চেয়েছি, আর আমি কিন্তু আমার বাবা মাকে সেটা দিতেও পেরেছি। আজকে আপনার জন্যই কিন্তু আমি সেটা দিতে পারলাম। আমার বাবা মার হাসি খুশি মুখটা শুধু আপনার জন্যই দেখতে পেলাম। জানেন, আমার আর কোনো কিছুর আশা নেই, আমার শুধু এতটুকুই আশা যে আমার বাবা মা সবসময় ভালো থাকুক। আর তখন আর্য তার কথাগুলো শুনে এক নজরে তার দিকে তাকিয়ে থাকে। আর অপু তখন বলতে থাকে সে কি আপনিও হাসছেন? আমি কিন্তু সত্যি সত্যি বলতেছি। আর তখন আর্য বলতে থাকে মনের কথাটা বুঝতে আমার একদমই অসুবিধা হয় না, আমি পুরোপুরি বুঝতে পেরেছি। আর এরপরই মূল অনুষ্ঠান শুরু হয়ে যায়। আর স্টেজে আর্য উঠেই সবার সামনে অ্যানাউন্সমেন্ট করে প্রতিটা প্রতিষ্ঠিত পুরুষের পিছনেই একজন নারী থাকে, আর আমার প্রতিষ্ঠিত হওয়ার পিছনে আছে অপু। ও হচ্ছে সেরকমই একজন নারী। আর তারপরই অপুকে স্টেজে ডেকে নেয়। অপুর পাশেই দাঁড়িয়ে আছে আর্য, আর যেটা দেখে প্রচন্ড রেগে যায় মীরা। মীরা তখন বলতে থাকে আমি এই অপুকে শেষ করে দেব। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। কেমন লেগেছে তা এখনই কমেন্টে লিখে যান। আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।